এদিকে তীব্র দাবদাহে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন রোগীরা। রাজধানীর শিশু হাসপাতালের জরুরি বিভাগে পড়েছে দীর্ঘ লাইন। আর মুগদা হাসপাতালে শিশু ওয়ার্ডের ৮০ শয্যার বিপরীতে ভর্তি প্রায় ২০০ রোগী। বিস্তারিত হাসান মাহমুদ রিপোর্টে। ৮ মাস বয়সী শিশু আয়াতকে নিয়ে হাসপাতালের বারান্দায় মায়ের ছুটোছুটি। তীব্র গরম আর মানুষের কোলাহলে কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। ২ দিনের জ্বর আর ডায়রিয়ার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ২ ঘন্টার বেশি ঘুরেও পাচ্ছেন না চিকিৎসকের দেখা। ১০টা বাজে আসছি, বাচ্চা পাতলা ফাইনাল হয়েছে, এখন গরমে অনেক কান্নাকাটি করতেছে। সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহে হঠাৎ বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের প্রকোপ। হাসপাতালের ভেতরে ভ্যাপসা গরমে আরো বেশি অসুস্থ হচ্ছেন শিশুরা। ১ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, এখন বাচ্চা অসুস্থ, মানে 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি, সিরিয়াল পাইতেছি না এখনো। 10টা থেকে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি, আমার বাচ্চা থেকে তো দেখাতে পারতেছি না, আমার বাচ্চা মনে অসুস্থ হয়ে যাবে আরো বেশি। সরকারি ছুটির দিনে চিকিৎসকের সংখ্যা কম থাকায় ভোগান্তি বেশি বলে অভিযোগ অভিভাবকদের। মে দিবস বন্ধ থাকবে, নিয়ম অনেক কিছুই থাকবে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা তো এসব নিয়মের ধারাবাহিকতা থাকলে তো মানুষ এই হাসপাতালে আসি মারা যাবে। এমার্জেন্সি রোগী মানে মাঝখানে বমিও করছে। এখানে সিরিয়াল তো বাড়িতে, হাসপাতাল তো একটু হচ্ছে, লেট হচ্ছে। অনেকটা একই অবস্থা রাজধানীর অন্য প্রান্তে মুগদা হাসপাতালে ৮০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি প্রায় ২০০ রোগী। বাচ্চা জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া। তোমার হার্টের সমস্যা দেখা দিছে, কাশতে কাশতে ঠান্ডা বয়ে গেছে। হিট স্ট্রোকে মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরে না থাকলেও গরমজনিত নানা কারণে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। ৫০০ শয্যার মুগদা হাসপাতালে এখন ভর্তি ৮০০-র বেশি। তাপদাহের জন্য যে সমস্যা, হিট এক্সজশন, পারসিস্টেন্ট হিট এক্সপোজারের জন্য যে সমস্যাগুলো হচ্ছে, যেমন শরীরে লবণের ভারসাম্য নষ্ট হচ্ছে, পানি শূন্য হচ্ছে, তারপরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে শরীরে লবণের ভারসাম্য হারানোর জন্য। তখন রোগীরা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকম তরল খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, যে পানিগুলো অনেক ক্ষেত্রে তার মান বিশুদ্ধতা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ। ফলশ্রুতিতে অনেকে পেটের পীড়া, যেমন ডায়রিয়া, পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা এগুলো নিয়ে আসতেছে। বর্তমান তাপমাত্রা না কমলে হাসপাতালে রোগীর চাপ আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।